হাইসা এবারের বিশেষ আকর্ষণে আমি অবিরার যাত্রা পাবা যাত্রা 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 এ ভাই যুবক যুবতীগণ দলে দলে চলে শুনে আপনার নিকটস্থ সুপিয়াপুর মঞ্চে বিশেষ পরিবেশনা আলিয়া অপেরার সাথে থাকছে ডাইনার আর কাপড় আছে ঢোল কানাকাটা পরিরে ঝুমছে বড় মানুষের জায়গা উঠে আর পুরো মানুষের জীবন হয়ে যায় যাত্রা যাত্রা ওই রমেশ শুনছস তুই যে মাইকিং হইছে গ্রামে যাত্রা বল হইব প্রিন্সেস ডায়না নাচবো তুই যাবি নাকি শুনছি প্রিন্সেস ডায়নার নাচনে নাকি স্টেজে আগুন ধরে যায় বস কি ও যাবি তো সেই নাচনে আমাকে আগুন ধরাইতে বলে রমেশ তুই যাবি না তোকে রেডি করতে লজ্জা লাগে না পেটে ভাত নাই গায়ে কাপড় নাই আবার নাচ দেখবি এই ওরে এইসব কইয়ে লাভ নাই ও বুঝে ধান খেত আর গরুর গোবর মাথা ভর্তি গোবর দে তুই কাম কর আর তোর মাথার মধ্যে আছে তিরিং বিনিং চিংড়ি মাছের নাইস যত সব তুই যত কথাই কস না কেন রমেশ আমি কিন্তু যামু তোরা যা যায় নাচ দেখ আমার গরুরে খের দেওয়ার সময় হয়ে গেছে যা তুই খের দে ঠিক মতো না যায় কাজ কর ঠিক মতো বাতি মতো সমান সোস এই বান্ডা ভালো করে দে এই যে রে এই যে রশি মশি যে বাইরে রয়েছে এগুলা ঠিক করে ধরিস কাইটা দিস এইটা এই একবার কানপট্টি ফাড়ালাম তাই না বান করে এই তুই দিকা চেয়ারম্যান সাহেব গতবারের মতো যদি কোনো ঝামেলা এবার হয় হ্যাঁ ছেঁচা বাস চিনস না ছেঁচা বাসের বাড়ি একটা মাটিতে পড়বো না সব পড়বো পিঠের ভিতরে কোনো কিছু তো কমতে নাকি চেয়ারম্যান সাহেব প্যান্ডেল সব ঠিক করে ফেলাইছে মানে কথা কওয়ার আগে সব একদম রেডি থাকে না হ্যাঁ একদম পরিষ্কার জঞ্জাল পরিষ্কার করে রাখাস সব রেডি করে ফেলাইছি কি রেডি করছ আমি তাই দেখলাম কত ঝামেলা আর যাত্রার লোকজন যে থাকবো ওই জায়গা ঠিকঠাক করছ চারজন লোক লাগাই চেয়ারম্যান সাহেব সকাল থেকে কাম করতে আছে সমানে আমার চোখে যদি খালি একটু ঝামেলা হয় তাহলে বুঝা হারবি আপনি টেনশন নিন না চেয়ারম্যান আর ভালো করে এই খারাপ ভালো করে কাজ কাম কর কোথাও জানি কোনো ঝামেলা হয় না তাহলে কান পট্টি একটারও থাকবো না ফাড়াই আলাম আমি লাগা লাগা ওঠা এই আমি গেলাম আর এই এদিকে চেয়ারম্যান সাহেব এই জায়গাটা দেখ পরিষ্কার কিনা দেখ যা বান্দে বান্দে দে বিল করে এই আপনি শুনেন ভাই রাতে আইছেন রাতে এই শুনেন আসসালামু আলাইকুম তাহলে ঠিক থাকবো তাইছো হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাটে কোনো অসুবিধা নেই তো না না আপনি যেমনি ঠিকানা দিয়েছেন একদম দেখে দেখে চলে আসছি প্রিন্সেসের তো কোনো আসতে সমস্যা টমস্যা হয় নাই না না কোনো ঝামেলা হয় না গা না তারপর একটা ব্যাপার স্যাপার আছে না প্রিন্সেস মানুষ তাই না তাহলে কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না গা ঠিক আর পরিচয়টা করে দিবি না আমার সাথে। আর দিমু অবশ্যই দিমু একটু আইসে জিরা পানি টানি খাও তুই কিন্তু আমার কথা দিছ পরিচয় করে দিবি হ্যাঁ আমি কথা দিচ্ছি ভুলে যাইস না ভাই না না দিমু হাত টান কি টাকা লাগলে আরো দিবি টাকার কোনো সমস্যা নেই খালি পরিচয়টা করে দিস ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ ঠিক আছে আপনি যান मगर
আকাশ থেকে নামছি আমি ডানা কাটা পরে ঝমর ঝমর নাচ দেখাবো বাহারে সুন্দরে আকাশ থেকে নামছি আমি ডানা কাটা পরে ঝমর ঝমর নাচ দেখাবো বাহারে সুন্দরে সবার বুকে ধপ্পকুনি তবু কাছে চাই এখনই ছেলে বড় দেখলে আমায় ধরে যে বায়না আমি প্রিন্সেস আমি প্রিন্সেস আমি প্রিন্সেস প্রিন্সেস ডায়না আমি প্রিন্সেস আমি প্রিন্সেস আমি প্রিন্সেস প্রিন্সেস ডায়না চোখে আছে জাদু এই মুখে আছে রে মধু কেউ ভাবে করবে রে প্রেম কেউ আবার ভাবে রে বধু সবার বুকে ধপ্পকুনি তবু কাছে চাই এখনই ছেলে বড় দেখলে আমায় ধরে যে বায়না আমি প্রিন্সেস আমি প্রিন্সেস আমি প্রিন্সেস প্রিন্সেস ডায়না আমি প্রিন্সেস আমি প্রিন্সেস আমি প্রিন্সেস প্রিন্সেস ডায়না আকাশ থেকে নামছি আমি ডানা কাটা পরে ঝমর ঝমর নাচ দেখাবো বাহারে সুন্দরে আকাশ থেকে নামছি আমি ডানা কাটা পরে ঝমর ঝমর নাচ দেখাবো বাহারে সুন্দরে সবার বুকে ধপ্পকুনি তবু কাছে চাই এখনই ছেলে বড় দেখলে আমায় ধরে যে বায়না আমি প্রিন্সেস আমি প্রিন্সেস আমি প্রিন্সেস প্রিন্সেস ডায়না আমি প্রিন্সেস আমি প্রিন্সেস আমি প্রিন্সেস প্রিন্সেস ডায়না দোস কি নাচটা নাচছে রে এই ওরা যে এত মুসরান মুসরায় ও শরীর ব্যথা করে না আমরা মুসরাইলে তো হাত পা ভাঙ্গে চুরে যায় আরে কেন মুইতা এটা হলো প্র্যাকটিস তোরা প্রতিদিন নাচে তোরা আমার মতো না তো ইস প্রিন্সেস ডায়না কি সুন্দর যদি একবার ঘুরতে পারতাম যাবে নাকি আজকা সব দূর এসব আর আমার সময় নেই না গেলে জীবনে 16 নাই মিস করবি ও 16 না মিসা রাতের ঘুম নষ্ট করে এসব 16 না কোনো আমার কোনো ইচ্ছা নাই তোরা যা তুই বেটা সারা জীবনই গাধা রয়ে গেলি তোর মতো এরকম একটা ছেলে আছে নাকি আমার গ্রামে বেটা তুইও তো একটা হিরো তোর স্ত্রী উড়ে দিব তো সব যাইছে না সব চল এত করে কইতেছে চল তোরে হেভি মানাইবো দোষ চল না না ই যাবো না তোরা যাস হাই সাহেব কত যা 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 তাতে টানি আসিস তুই আজকে যা দোষ নাহলে মিস করবি আর এসব সময়টা মানে যা এই শেফালি পানি দে তো রাখো এইটা খাও কি সমস্যা আমার এখানে তো ডিম আছে তুমি আবার ডিম দিতেছো কেন আরে খাও খাও না তোমাকে তো ভালোবাসা দিলাম তোমাকে তো আমি কত কিছুই দিতে চাই তুমিই তো খাও না তুমিই তো নাও তোমার ভালোবাসার আবার কোনো দরকার নাই আমি তোমারে বারবার বলছি যে এসব কথা আমারে বলবা না বিয়ে শাদী করার আমার কোনো ইচ্ছা নাই যতদিন পারি নাইচা যামু এরপরে যা হবে তা দেখা যাবে আমি কি তোমারে বলছি কখনো বিয়ের পরে তোমার নাচ ছেড়ে দিতে হবে তোমার যা ইচ্ছা তাই করবা জানা আছে খুব ভালো করে জানা আছে পুরুষ মানুষের আসল চেহারা বিয়ের আগে ফেরেস্তার মতো বিয়ের পরে হয় শয়তানের চেয়েও খারাপ নাচবারের মতো বলতেছি এই ধরনের কথা আর কখনো বলবি না ওই শেফালি তেল নিয়ে আয় উঠে নাই ঘুরতে গা দিচ্ছে পুষতে ছাদে গিয়ে ঘুরতেছে যান দেখেন কে আচ্ছা তারপর আস
দানা আসু। আরে আসেন আসেন, আপনি হইতেছেন মালিক, অন্নদাতা। আপনি আসবেন না তো কে আসবে? আসেন। আরে আমি এখন অন্নদাতা না, অন্নদাতা হইল এই নজরুল চেয়ারম্যান। আসেন ভাই, আসেন আসেন। আসসালামু আলাইকুম। কেউ আরে উনি তো আমাকে এই গ্রামে দাওয়াত দিয়ে আনছে, খরচপাত সব উনি নিতেছে। আমি হলো এই গ্রামের চেয়ারম্যান। ও ভালো ভালো। ওই শেফালি, ওনার বইতে দে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, থাক লাগবো না, আমি নিচে বসাইছিলাম। আপনি আসছেন, আমরা ধন্য হয়ে গেছি। সারা গ্রামে তো খালি আপনার জয় জয়কার। কথা হচ্ছেন, আপনি যদি একটু কষ্ট করে গরিব খানায় আপনার পদজলিটা রাখতেন, ডাইল ডেসের ভাত খেতেন, নিজের অনেক ধন্য মনে করতেন। ওই শেফালি, গোসলে বাড়ি গড়ে দিছস? কত কত হইবে আসি, আতো দিয়া দিবি যা। ঠিক আছে, আমি যাই, পরে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব আপনি যান, আমি আসছি। চেয়ারম্যান সাহেব কিন্তু অনেক ভালো মানুষ, উনি তোমার কাছে একটু আবদার করছে, একদিন যাইবা, একটু ডাইল ভাত খাইবা। ওই শেফালি, পানির জন্য কতক্ষণ বেড়ে থাকবো? হাঁ করে টাকা আসছ যা। আচ্ছা তুমি বিষয়টা একটু ভাইবা দেখো। দালালের বাচ্চা দালাল। কই যাবো? তুই প্রিন্সেস ডান আরে কিছু কই রাখছ তাই? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো, একটু ধৈর্য ধরেন। হন, এই তেল মাখি না কথাবার্তা আমার সাথে চলবো না, বুঝছো? তোর টাকা পয়সা যা দিচ্ছি সুদে আসলে ফেরত দিবি না, তোর একদিন আমার একদিন, একবার মনে রাখিস। এই বেটা তুই এনে কি এমনি চার কি কি নিয়েছেন যে সুদে আসলে ফেরত দিতে হইব? এই তোমার এত দিকে কান্দা গেলিগা? হ্যাঁ বুঝেন, কিন্তু এর আগে কিন্তু ঝামেলা পাকাইছেন। এই চপ চপ একটা যাত্রা দল কেমনি চাই দেওয়া বুঝে না চল বেটা।
আপনারে বলছি আমি যাবো না, মানে যাবো না। কেন আইছেন আবার? যাবো না বলছি, মানে যাবো না। একটু বিবেচনা করো, একটু বিবেচনা করলে কি হয়? না, একবার কে চালুছে, আমি এরপর থেকে এসব প্রাইভেট ডান্সের মধ্যে নাই। আরে চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ, আর তুমি মানে তুমি যদি আলাদা করে বেশি টাকা চাও আমি আলাদা করে আমার টাকার দরকার নাই। বোন, এইবারের মতো তুমি আমার বাঁচাও। আমি চেয়ারম্যানরে কইছি তুমি হের বাড়িতে যাবা, এই কথা কইয়া অ্যাডভান্স কিছু টাকাও লইছি। এটা কি করছেন আপনি? কেন করছেন এটা? এটা খুব অন্যায় করছেন আপনি। অন্যায় না করে তো আমার কোনো উপায় নাই বোন, তুমি তো সব কিছুই জানো। তোমার ভাবি ক্যান্সার, কেমো দিতে দিতে আমি ফতুর হয়ে দিতেছি। তার মধ্যে যাত্রা পালাও আজকাল কেউ দেখতে চায় না, দেখতে চায় তোমার নাইস, যেটা তুমি অনেক ভালো পারো। তোমার উপরেই ভরসা করে চলতেছি, তুমি এখন আমার দিকে খেয়াল রাখবা না? ঠিক আছে, জানো, কিন্তু কোনো উল্টাপাল্টা যেন না হয়। কোনো উল্টা পাল্টাবো না, খালি তুমি চেয়ারম্যানের বাড়িতে একটু পদ দূরে দিবা। আমি যাই, তোমার লেগে যাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ না বোন, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমি জীবনে তোমার এই উপকারের কথা বলবো না। আমি যাই। আরে নাচ বন্ধ করলেন কেন? নাচছেন, আমি নাচ দেও দেও। অনেক হয়েছে, আর নাচুম না, আপনি মাতাল হয়ে গেছেন। মদ তো খাইছি আমি, মাতাল হো আমি, নাচবেন আপনি, নাচ দেহুম আমি। হ্যাঁ, যে আপনি নাচ বন্ধ করবেন কে? নাচেন, আমি নাচ দেহুম। না, আর নাচুম না, মাতালের সামনে আমি নাচি না। এই যে এই যে এই যে গ্লাস আছে, মদ আছে, এই যে থুইলাম, এই থুইলাম, নাচেন, নাচেন, আমি দেব, মনটা বইরে দেব, নাচেন নাচেন। ধর ধর
শিয়ালের ঘরে শিয়াল ওরা সস্কা তোর আবার আইসস তুই শিয়ালের ঘরে আপনি কে ও মাই গড আল্লাহ ঠিক আছে তো ঠিক আছে মারা ফেলাইলো মারা ফেলাইলো রে আল্লাহ ও ও আল্লাহ আল্লাহ রে আল্লাহ 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 ও ও আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 রে ঠিক আছে তো কিছু হয় নাই তো আল্লাহ আপনি কোন বাড়ির মায়া গো এরকম সাইজা গুইজা আমার এনাইছেন কে তোমরা আমরা চিনি না কথা কোন না কে কি আপনি কি যাত্রা মাত্রা কিছু দেখেন না আরে দূরে সব যাত্রা মাত্রা আমার ভালো লাগে না কি কি সব গান বাজনা হয় আপনি কে সেটা আমারে কোন আমি আপনার বাড়িতে 6 সালের মতো ফেরত দিয়ে আসি যে পুলিশের ঝামেলা হইলে পর আমি বিপদে পড়ুম আর একটু দেখা বাড়ি দিবেন না যেই জোরে বাড়ি দিছেন আর একটু আমি মরেই যাইতাম না 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 আপনি মরে না পুলিশ আমার অনেক ভয় লাগে আমি আপনার বাড়িতে ফেরত দিয়ে আসি চলেন না 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 আপনি যেভাবে আমারে মারছেন আপনার জেলে দেওয়া উচিত জেলে নিয়ে আপনার হাড্ডি গুটি ভাঙা উচিত কি কোন আপা পুলিশের কাছে আমার নামে বিচার দিয়েন না 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 সমস্যা নাই আমি পুলিশের কাছে যাব আপা আপনি বহেন আমি কাউরে কিছু করব না বহেন আপা আপনি শান্ত হয়ে বহেন আপা আপনি যা করবেন আমি তাই শুনুন যা বলবো তাই করবেন জি বাইরন আমি এখানে ঘুমাবো আর খবরদার কারণ আমার কথা বলবেন না কারো কম আর এই রুমে যেন না ঢুকে কেউ আপনিও ঢুকবেন না ঠিক আছে আপা আপনি ঘুমান যান 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 ওরে আল্লাহ রে কি বাড়িটা না খাইছি তাও থাকার জন্য একটা জায়গা পাইলাম আপনি ঢুকছেন কেন আপনারা না বলছে এই রুমে ঢুকবেন না জি এই সাইডের খিড়কিটা খোলা যায় আপনার জন্য পিঠা নিয়ে আসছি আপনি তো কিছু খান নাই মনে হয় এই যে পানি বাইরে কলপার আছে হাত মুখ ধুয়ে নিয়েন আপনি কি এখানে একাই থাকেন জি বাপ মা নাই না করোনার সময় সবাই মরে গেছে নাম কি রমিজউদ্দিন দাদা খাসি জব দিয়ে রাম নাকছিল কি করেন জি খেতে করি কই যান জি বাজারে দুটুকু বিক্রি করে খেতে যাব কাউরে আমার ব্যাপারে কিছু বলবেন না কিন্তু পুলিশে খবর দিব জি 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 আপনি চিন্তা করেন না আসি
এই জীবনে আর কত নাইসে যাবো, কোনো একটা রেস্টও তো পাইলাম না জীবনে। কি লাভ এই জীবনের, কি লাভ? আরে এমন জীবনে কত শান্তি, একটা ঘর, একটা ভিটা, নিজের পুকুর, পাকঘর, সবকিছুর মধ্যে কত শান্তি শান্তি একটা ভাব। ওই রমেশ, কে শুনছস? কি ওই যে প্রিন্সেস ডাইনারে খুঁজে পাওয়া যাইতেছে না। এটা আবার কেডা? আরে গাদা, প্রিন্সেস ডাইনা কালকে যে সুন্দর নাচ দিছে, ওই যাত্রাপালার হিরোইন। তেতারে গেছে, আমার কি শাশুড়ি লাগেনি? আল্লাহ জানে ডাইনা কই গেছে। গ্যারামে থেকে হারাইবো কেমনে ক? দে সাথে দে। শুনছি এসবের পেছনে নাকি নদু চেয়ারম্যানের হাত আছে। চল। কি কর? চলো। এই সমস্ত কথা কিন্তু কইস না। নদু চেয়ারম্যানের লোকজন কিন্তু আশেপাশে ঘুরঘুর করে, পরে একটা বিপদ দেবো, বুঝছস? তো কথা কইস না, এডি লই আয়। আচ্ছা যা, তুই যা, আমরা নিয়ে আইতেছি। এই বান্ধলি ডাকেন। রমেশ, রমেশ তো নাই। আপনি কেডা গো? আমি রমেশের খালা। খালা? কোন খালা? পুপ্পাড়ার খালা। পুপ্পাড়ার খালা? রমেশের তো পুপ্পাড়ায় কোনো খালা নাই। আগে অন্য গ্রামে আসিলাম, পরে পুপ্পাড়ায় আসি। তো খালা আপনি বাইরে আসেন, একটু দেখা সাক্ষাৎ করি, কথা কই, সিন পরিচয় হই। না না না, আমি বাইরে আইতে পারুম না, আমি পর্দা করি, পর্দা। আমি কি বেগানা পুরুষ? আমিও তো মহিলা মানুষ। আসেন বাইরে আসেন, কথা বলি। না না, আমি বাইরে আইতে পারুম না। আচ্ছা, আমি রমিজের ফুফু, ওরে কয়েন আইছিলাম একটু তেল নিতে। আরে ফুপু, কোন আসলা? আইছি তো। তোর কোন খালা আইছে রে? খালা? হ্যাঁ, ছোট্ট রাইছে মনে হয়। আরে দূর যা, বেটিরা চোর হয় নাকি? দেখলাম ওটা আমার ফুপু আসছে একটা, ওই যে ওই গ্রামের একটা ফুপু আছে না, ওই আইছে। ফুফু? না না, খালা আসছে, আর খালা কয়েকদিন থাকবো, তুমি যাও, পরে দেখা হইব না। ইসিরে ডাইনারে কই গেল, কই পলাইলো? আমি ডাইনারে চাই। কোন থেকে আনবি, কেমন আনবি, কোন দিয়ে আনবি জানি না, ডাইনারে নিয়ে আয়। আমি ডাইনারে চাই, বাস আমার কথা একটাই, ডাইনারে চাই। এই চেয়ারম্যান, সত্যি করে আমার ডাইনারে তুই কি করছস? সত্যি করে ডাইনারে আমি কিচ্ছু করি নাই। তোর ডাইনা বুঝছত, তোর ডাইনা রাত্রের অন্ধকারে আমার ঘরে থেকে টাকা পয়সা যা কিছু আছিল সব নিয়ে পলাই গেছে। মুন্ডাকে বেলাছে ডাইনারে পাইনি, তোর চাপা থেকে ছুটিয়ে বলা যায়। অসম্ভব! আমার ডাইনা কখনোই কাজ করতে পারে না। বাচ্চা ভাই, আপনি কিছু করেন না কেন? না, ডাইনা তো এরকম ডাইনারে এই গ্রামের বাইরে জানাই, যদি এই গ্রামের বাইরে যাই তো আমার পোলাপানের চোখে না পড়তই। এই দুইটা আটকা, এই দুইটা ডাইনার সাথে ষড়যন্ত্র করে ডাইনার ওই রুমে আটকা। বলে আমাদের একদম আপনার করে ভুল বুঝতাছেন। একবারে ঢুকা, আপনার ঢুকা দিয়া ভুল বুঝতাছেন। ঢুকা। আমি ডাইনারে চাই, আমি ডাইনারে চাই। আপনি রান্নাও করতে পারেন? না রান্নলে খামু কি? আচ্ছা শুনেন,
আমার জন্য একটা 3 পিস কিনে আনতে পারবেন? তা পারমু, কিন্তু আপনি কোন বাড়ির মাইয়া? ওই বাড়িতে কি যাইবেন না? না, যাবো না। চিন্তা করতেছি আপনার বাড়িতে কয়দিন থাকুম। আপনার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে কোন, কোনো সমস্যা নাই, আমি যাই পুলিশের কাছে। আপনি আপনি গোসা করেন না। আমি বলতেছিলাম যে একটা বেগানা পুরুষের বাড়িতে একটা মেয়ে মানুষ থাকলে গ্রামের লোকজন অনেক কথা কয়। আরে এরকম তো লোকজন কত কথাই বলে, নানান লোকজন নানা কথা কইব, সব মানুষের কথা কান দিয়ে লাভ আছে? এই শুনেন, আপনি এই কানের দুলগুলা রাখেন, এগুলা বিক্রি কইরা আপনি আমার জন্য একটা বোরকা, একটা 3 পিস আর একটা স্যান্ডেল কিনে আনবেন। আর সাথে করে বাজার করে আনবেন। বাজার সদাই করবেন, কারণ এই কয়দিন যে কয়দিন এই বাড়িতে থাকুম সেই কয়দিন ওই বাজারে খামো। নেন। এটা আপনি কি কইলেন? আমি কি এত গরিব হয়ে গেছি যে আপনার 2 বেলা খাওয়াইতে পারব না? এটা আপনার কাছে রাখেন, আর যে কয়দিন আছেন আমার হাওলাতে থাকবেন, আপনার কোনো চিন্তা নেই। আপনি কিন্তু মানুষটা ভালো, খালি একটু বেশি সহজ সরল। সহজ সরল হয় ভালো, নাহলে অন্যের ঘরে চাইপা থাকতে হয়। প্যাসেন না লতা পাতা হইলে তো নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারতাম না। ভালো বলছেন। আমার জন্য একটা কাম করতে পারবেন? আমারে এই গ্রামটা ঘুরে দেখাতে পারবেন? গ্রাম ঘুরে দেখতেছেন? চলেন এখনই চলেন। আরে বোকা, এখন না, বোরকা কিনে আনবেন তারপর। বোকা কোথাকার। আরেকটা কাম করতে পারবেন? কোন? আমারে রান্না শিখাতে পারবেন? হায় হায়, মায়া কয় কি আপনি রাঁধতে পারেন না? জামাইয়ের বাড়িতে যে খাবেন কি? কেন এমন জামাই বিয়া করবো যে আমারে রান্না খাওয়াবো? এই যে আপনার মতো। দূর, কি যে কর না। যান রানতে যান, যান।
হলো আপনি কাঁদতেছেন কেন? এখানে আমাদের বাপ দাদার ভিটা আসছিল, নদী ভাঙনে সব গেছে। এখানে তো আগে কাশিম কাকেও বাড়ি আসছিল, মরে যাওয়ার পরে তো তার পরিবার সব গ্রাম ছেড়ে চলে গেছে। আমার আব্বার নামই কাশিম। আপনি কাশিম কাকার মাইয়া? আপনার নাম কি রেনু? আপনি আমার নাম জানেন কেমন করে? আরে রেনু, তুমি আমার ভুলে গেছো? আমার চেনো নাই? আমি মোবারক মিয়ার ছেলে। আমরা ছোটবেলায় কত একসাথে খেলাধুলা করছি। আমি তো অনেক অনেক ছোট আছিলাম, আমার তেমন কিছু মনে নাই। শুধু মনে আছে এই জায়গাটাতে আমাদের একটা ভিটা ছিল, নদী ভাঙনের পরে সব গেছে। হ্যাঁ, যে মঙ্গলটা হয়েছিল, ভাতের অভাবে সবাই জমি জেরি বিক্রি করে সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। তোমরা তো চলে গেলা। আচ্ছা, চাচি কেমন আছে? আমিও এতিম। তুমি গ্রামে কেমনে তাইলে? যাত্রা এসে জানেন না? জানি তো। প্রিন্সেস ডায়নার নাম শুনেন নাই? ওই মেয়েটা যে নাচে। আমি প্রিন্সেস ডায়না। এটা খবর আছে চেয়ারম্যান সাহেব, তাজা খবর। আরে কসলা কে তাড়াতাড়ি ক, কি খবর লইছ? রমিজের সাথে গ্রামে হাঁটতে দেখছি। কোন কোন চোখে? পূর্ব চোখে না পশ্চিম চোখে? এখন আছে না গেছে গা? না, রাত্রে গেলে ধরতে পারবেন। তুই সব গুছ গাছ করে রাখ, রাত্রে যাবনি। খারাপ হয়েছিস কে? তাড়াতাড়ি গুছ গাছ করবে যা। এসব নাচ গান এগুলা করতে করতে না আমি একদম বিরক্ত। এগুলো আর ভাল লাগে না। মালিক যখন এই খ্যাপটার কথা নিয়ে আসছে তখন না কইরা দিছিলাম, পরে গ্রামের নাম শুই না রাজি হয়েছি। ভাবলাম নিজের গ্রামটা একবার দেখে আসি। সব নাচ মাছ তুমি বন্ধ করে দিতে পারো না একবারে? দিম, ফেরার পরে সব বাদ দিয়া দিব। আমার আর এগুলো ভাল লাগে না। আল্লাহ চায় বান্দা কি তা ফেরাইতে পারে? মনে পারে না। আল্লাহ কখন কারে কই নিয়ে যায় কেউ জানে না। এসে তুমি যে গ্রামে ফেরানোর সময় আমার লোকে দেখা হয়ে গেছে, এটা কি কেউ জানতো? কেউ জানতো না। সবই উপরওয়ালার খেলা। তুমি অনেক ভালো মানুষ রমেশ ভাই। আমি ভালো মানুষ হলে কি হবো? এই জগতের মানুষগুলো তো ভালো না। আগে সবার ভালো মানুষ হইতে হবো। তুমি এখনো বিয়া করো নাই কেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দেখছো খালা, আমার কাছে খুলে কসে? ওই দিন পরশুদিন রমিজের বাড়িতে গেছিলাম তেল আনতে, যায় দেখি পুপ পাড়ার খালা। রমিজের তো পুপ পাড়ায় কোনো খালা নাই। আগে অন্য গ্রামে আসিলাম, পরে পুপাড়ায় আসি। তো খালা আপনি বাইরে আসেন। না না না, আমি বাইরে আইতে পারুম না, আমি পর্দা করি, পর্দা। তুমি যাও খালা। এই সামনে সামনে 2 আইটেমের নিয়ে, হ্যাঁ রেডিও বেরো যা। আর আশেপাশে যারা আছে আমাকে পোলাবান সব কিছু খবর দিস। কইলেন না তো, আপনি বিয়ে করেন নাই কেন রমেশ ভাই? চুলা নাই, ভাত নাই, আমার মতো পোলারে কে বিয়ে করবে? আমি আপনার জন্য একটা ভালো বউ খুঁজা দিব। আমার কথা বাদ দাও, তুমি বিয়ে করো নাকি? আমার মতো নর্তকীরে কে বিয়ে করব? এটা কি গুলা তুমি? বিয়ে করবো না মানে? যে কেউ বিয়ে করবো। তুমি করবা? আমি হলো একটা পোকা, আমি ঘুরে বেড়াই, আমার একে বিয়ে করবো। রমেশ, রমেশ, চেয়ারম্যান সাহেব গেল না? এই রমেশ বাড়িতে না রে? তুই দিকে থাকো। কি রে রমেশ, কল। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে অবাক হচ্ছে কেন? এই শুনলাম তোর খালা আইছে। খালা? খালা খালা আইছে তো, খালা ঘুমাইতেছে। তো ঘুমাইতেছে তো কি হইছে? ডাক দে, আমি দেহ মনারে ওনার সাথে কথা কম। যা, আম দাম তো করস কে, যা ডাক দে, ডাক। চেয়ারম্যানের লোকজন নিয়ে চলে আসছে, তুমি এসব আমার আগে করবে না, গ্রামে তখন যাবো না। তুমি লো বরকালো, চলো চলো, এদিক দিয়ে চলো। খারাই রেসেছ কে, ঘরের ভিতরে যাই দেখ, এতক্ষণ লাগেনি খাইতে। কি হইছে? এই রমেশ কই পাল্টাইছে? এই 3-4 জনের দিকে যা, ধরতে। এই এদিকে আমার সাথে কত রি। হাই কোন থেকে গেল? না না না, করে না। ওই দেখ তো দুজন আইছে, এই করে পড়া চিনি দেখ দি। ওই তুমি কি দেখ, এই দাস তাকে দেখ, এই করে দেখ দি। ওই চেয়ারম্যান ডাক বলছি, ওই চেয়ারম্যান ডাক, ওই চেয়ারম্যান ডাক, ওই আগুন দে, আগুন দে, আগুন দে, লাগা,
মাফ করে দেন Ah!